গায়ে শক্তি আছে, এইবার রমজানের রোজাগুলি অবহেলা কইরো না। মনে রাখবা, একটা রোজা যদি তুমি অবহেলা করে না রাখো, সারা জীবন ভর যদি তুমি এই রোজার কাজা করো, তবু একটা রোজার সমান হবে না। কারণ এই দামি মাস, এত দামি মাস, এত দামি মাস। অন্য মাসে রোজা রাখতে পারো, কিন্তু রমজান মাস আর পাইবা না। যেই মাসটা আল্লাহর কাছে এত দামি, সবগুলা রহমতের দরজা আল্লাহ পাক খুলে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি দয়ার সবগুলি দয়া আর মায়ার দরজা আল্লাহ সব খোলা রাখে। এজন্য রমজানের রোজাগুলি যদি তোমার গায়ে শক্তি থাকতে তুমি রোজাগুলি রাখো, একটা রোজাও তুমি কাজা না করো, জীবন ভর তুমি রোজা রাখছো, এখন তুমি বৃদ্ধ হয়ে গেছো, বিছানায় পড়ে গেছো, রমজানে রোজা রাখতে পারো না, ডাক্তার তোমাকে নিষেধ করলো, একজন ধর্মীয় ডাক্তার তোমাকে নিষেধ করলো রোজা রাখতে, শরীয়ত তোমার অনুমতি দেয়, অপারগ হলে তুমি রোজা না রাইখা তুমি কাফারা দিতে পারো, তুমি ফিদিয়া দিতে পারো। কিন্তু ভাইরা বন্ধুরা মনে রাখবা, যদিও তুমি ওই সময় রোজা রাখতে পারো না, তুমি গরিব রে খাওয়ায় নিছো, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যৌবনে যদি তুমি ঠিকমতো রোজা রাইখা থাকো, রোজা বৃদ্ধ বয়সে রাখতে না পারলেও আমল নামায় রোজার সওয়াব আল্লাহ উঠায় দিবে। আমার ভাইরা বন্ধুরা, কিয়ামতের ময়দানে এজন্যই বহু আল্লাহর বান্দা আমলনামা দেখার পরে আল্লাহকে বলবে, মালিক তোমার ফেরেশতারা ভুল করেছে গো, এই আমলনামা আমার হতেই পারে না, হয়তো অন্য কারো আমলনামা আমাকে ভুলে দিয়ে দিছে। আল্লাহ পাক তখন বলবে, না রে বান্দা, আমার ফেরেশতারা ভুল করে না, ফেরেশতারা তোমার আমলনামাটাই তোমারে দিছে। কয় মালিক, তাহলে আমি তো ওই বয়সে রোজা রাখতে পারি নাই, আল্লাহ রোজা আসলো কোত্থেকে? আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি মুচকি হেসে বলবে, বান্দা যৌবনে তুমি প্রতি বছর রমজানে রোজা রাখছো, এখন বৃদ্ধ বয়সে পারো নাই, আমি আল্লাহ তোমার আমল নামায় আমার পক্ষ থেকে রোজার সওয়াব উঠায় দিছি। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য যৌবনের ইবাদতের দাম আসেনি না নাই? আর একটু জোরে বলেন, আসেনি না নাই? ভাইরা বন্ধুরা একটু মন দিয়ে কথাগুলা শোনেন। ভাইরে, একজন যুবক যৌবনে আল্লাহর গোলামি করে, কিন্তু মানুষের গরু রাখালি করে, মানুষের উট রাখালি করে। এইদিকে জুন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর বহুত বড় একজন ওলি, নদীর কিনারায় গেছেন, মাছ মারতেন, তিনি মাছ শিকার করতেন জুন্নুন মিসরি। ইনি নদীর পারে যাইয়া দেখেন একটা বিচ্ছু দাঁড়ায় রইছে। বিচ্ছুটা নদী পার হতে চায়, কিন্তু কেমনে নদী পার হবে? কোনো ব্যবস্থা তো নাই, কোনো নৌকা নাই, কোনো খেয়া নাই, কেমনে পার হবে? জুন্নুন মিসরি তিনি চায়া দেখতেছেন কেমনে বিচ্ছুটা পার হয়, আমি একটু দেখব। হঠাৎ করে আল্লাহর ওলি দেখেন পানির নিচ থেকে একটা কচ্ছপ পানির উপরে ভেসে উঠলো, আর এই কচ্ছপটা নদীর কিনারায় আইসা লাগলো। সাথে সাথে বিচ্ছুটা লাফ দিয়া কচ্ছপের পিঠে বসে গেল, আর আল্লাহ পাক এই কচ্ছপটাকে খেয়া বানাইয়া বিচ্ছুটাকে নদীর এই পার থেকে ওই পারে আল্লাহ পৌঁছায় দিলেন। এই ক্ষমতা আল্লাহর আসেনি না নাই? শাহজালাল মুজদ্দিদ ইয়ামুনি রহমাতুল্লাহি আলাইহি সুরমা নদী পার হয়েছেন নৌকায় না যায় নামাজে? নৌকায় না যায় নামাজে? নদী, সাগর, মহাসাগর কার কথা শুনে? আল্লাহর কথা শুনে। জুন্নুন মিসরি কয়, মালিক নদী পার করে দিছো বিচ্ছুকে, কিন্তু কেন এইভাবে বিচ্ছুরে কেন পার করাইছো? আমার একটু দেখতে মন চায়। আল্লাহ, আমিও নদী পার হতে চাই, বিচ্ছুটা কই যায় আমি একটু দেখব। আল্লাহ, আমাকে তুমি কেমনে পার করবা? নদীতে কোনো নৌকা নাই, খেয়া নাই। আল্লাহ পাক তার অন্তরের ভিতরে ইলহাম করে দিলেন, ওরে আমার ওলি, হাতের জায়নামাজ তুমি পানিতে বিছায়া দাও।
হাতের যায় নামাজ পানিতে তুমি বিছায়া দাও, আমি আল্লাহ যায় নামাজে বসায় তোমাকে পার করায় দিব। সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। আল্লাহর ওলি তিনি যায় নামাজে বসে পড়লেন, এইদিকে আল্লাহ পাক পানিকে হুকুম দিয়ে দিলেন, সাবধান আমার ওলিকে ডুবাবি না। যেইভাবে মূসা কালিমুল্লাহকে, মূসা নবীর মা বাক্সের ভিতরে বইরা তিনি নদীতে ফালাইয়া দিছিলেন, আল্লাহ পাক তখন বইছিল দরিয়া শুন আমার মূসা তোর কাছে মেহমান, সাবধান আমার মূসাকে তুই ডুবাবি না, এমনকি তোর স্রোতের তালে তালে চালাবি না, বরং আমার মূসাকে তোর স্রোতের উল্টা চালায়া দিবি। সব যায় স্রোতের তালে তালে, আর মূসা নবী যায় স্রোতের উল্টা। ক্ষমতা কার? আরো জোরে। যত বাহাদুরি দেখাইতেছো সুপার পাওয়ার লইয়া, আল্লাহকে যদি আমরা কোন রকম রাজি করাইয়া মাঠের নামাইয়া দিতে পারি, বেটাগিরি সব শেষ হয়ে যাইব। কারণ আল্লাহ কয় আমারে তোরা খালি নামা, আমারে নামাইতে পারো না। আমরা সমস্যাটা এক জায়গায়, আমরা কিছু হইলে আরে তাড়াতাড়ি ভারতরে ডাকো, আরে আমেরিকা নিয়ে আছে দেখো, চীন নিয়ে আছে দেখো, রাশিয়া নিয়ে আছে দেখো। আল্লাহ নারাজ। আল্লাহ কয় তুই কারে ডাকো? তুই ডাকো কারে? তুই তো কইবি যে দেখো আল্লাহ আমার সাথে আছে কিনা। আল্লাহরে ডাকো, তুই আমারে ডাকবি। আর আমারে ডাককে যদি তুই মাঠে নামস, তোর তো মারা লাগে না। ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহ বলে আমি যে ময়দানে থাকি, এই ময়দানে বান্দা তোর মারা লাগবে না, মারবো আমি আল্লাহ। প্রমাণ হলো বদর, দলিল হলো বদর। আল্লাহ বলেছেন বন্ধু বদরে তুমি মারো নাই, মারছি আমি আল্লাহ। তাহলে আমাদের কাম এই জমানায় আধুনিক জমানায়, আল্ট্রা মডার্নের জমানায়, পারমাণবিক বোমার জমানায় আমাদের কাম হলো সব পারমাণবিককে আল্লাহ ফানিবাদ করে ফেলাই দিব, যদি আল্লাহকে খুশি কইরা মাঠে নামাইয়া দিতে পারি। কারে নামাইমো মাঠে? কেমনে? রোজা ছাইরে দিলে? হ্যাঁ, গুনাহ করলে? গুনাহ ছাইরা রোজা রাখিয়া আল্লাহরে মাঠে নামায় দাও। এইবার খালি দাঁড়ায় থাকলেই চলবে, আর লাগবে না কিছু। সুইচ টিপ দিব, দেখবো সুইচে কাম করে না। আমেরিকা কব কি রে সুইচে কি হইলো, ঠিক না? হ্যাঁ, ওই যে হামাসের একজন সৈন্য, ৬০ জন ইহুদি সৈন্য এক জায়গায় বৈশা ফন্দি করে কিভাবে তারা মুসলমানকে হত্যা করবে। আর একজন মুজাহিদ হাতের মধ্যে বোমা লইয়া লাইভ দিয়া তামাম দুনিয়ারে দেখাইয়া বোমা নিয়া এদের তাবুর ভিতরে গিয়ে ঢুকছে। দুনিয়া দেখতেছে, কিন্তু যে ৬০ জনরে মারার জন্য যায় ওরা দেখে না, ওরা দেখে না। আমেরিকার জো বাইডেন ওখান থেকে অবাক, কারে যায় তো যায়, এ তোরা দেখো না কে যায় তো, কিন্তু না, যারারে মারার লাগে যায় এরা দেখে না। এদের মাঝখানে নিয়ে বোমা রাখছে, তাও দেখে না। মাঝখান থেকে বোমা রাইখা সে ফিরত চলে আসছে, নিরাপদ জায়গায় আইসা সুইচ টিপ দিছে, সাথে সাথে ৬০ জন সহ গোটা তাবু বাতাসে উড়ে গেছে। এরপরে জো বাইডেনের মাথা খারাপ, নেতানিয়াহুর মাথা খারাপ। ঘটনা কি আমরা দেখলাম, এরা কেন দেখলো না? না দেখার কারণ হলো এরা আল্লাহকে সাথে নিয়ে নামছে, ঠিক কি না? বাসনা আলাইকুম ইবাদাল্লানা উলি বাসিন শাদীদ ফাজাসু খিলালাদ দিয়ার, ফাজাসু খিলালাদ দিয়ার। আল্লাহ বলে আমার পাঠানো বাহিনীকে এমন ভাবে পাঠাইব, তোদের তাবুতে তাবুতে, তোদের গড়ে গড়ে, তোদের রন্ধ্রে রন্ধ্রে যাবে, তোরা দেখবে না। না দেখার কারণ হলো আল্লাহ দুশ্মনের মাঝে আর আল্লাহর বাহিনীর মাঝে আল্লাহ একটা পর্দা ঢেলে দেয়। এই পর্দার কারণে দুশ্মন আল্লাহর বাহিনীকে দেখে না, দেখে না। এরপরে ইসরায়েলের ইহুদি সৈন্যরা কয় আমরা কার সাথে যুদ্ধে নামছি, এরা তো দেখি না। কার সাথে যুদ্ধ করি দেখি না, আমরা কি বাতাসের সাথে লড়ি? মাথা নষ্ট। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন আফগানিস্তানে বোমা পাঠায়, বিমান বাহিনীরা কয় এত বোমা যে পাঠাই, বোমা কই ফালাও তোরা? বিমান বাহিনীর সৈন্যরা কয় উস্তাদ আমরাও তো বিমান থেকে বোমা নিক্ষেপ করি, কিন্তু আমরাও বুঝি না বোমা যায় কই। আমরা দেখি আমাদের বোমা ফালানোর পরে আকাশ থেকে ফালাই, আর এরকম একটা হাত বাইর হয়, একটা হাত বাইর হয়, কোনটা দেখি না, খালি দেখি হাত বাইরে আমাদের বোমা গুলারে এইভাবে লুফিয়া সাগরে নিক্ষেপ করে।
সাথে সাথে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন কইছিল গো ব্যাক, তাড়াতাড়ি ফেরত হও, আমরা অদৃশ্য বাহিনীর সাথে লড়তেছি। প্যারে হাজিরিন, এজন্য বলি আল্লাহকে সাথে নিয়ে নামলে আমাদের সাথেও দুশ্মনরা যত শক্তি নিয়ে মাঠে নামক, শস্য ফুল দেখবে, শস্য ফুল। শক্তি লাগবে না, শক্তি আমাদের ঈমান, শক্তি লাগবে না, শক্তি আমাদের আল্লাহ। জোরে বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, এইদিকে জুন্নুন মিসরি তিনি নদী পার হয়ে গেলেন, যায় নামাজে বসে তিনি নদী পার হয়ে গেলেন। নদী পার হয়ে তিনি বিচ্ছুর পিছনে পিছনে তিনি দৌড়াইতেছেন দেখার জন্য বিচ্ছুটা কোন দিকে যায়। হঠাৎ করে তিনি দেখেন হাওরের মাঝখানে একটা গাছ, গাছের নিচে একজন যুবক মনের আনন্দে ঘুমায়। যুবক হলো রাখাল, মানুষের গরু রাখালি করে, উট রাখালি করে, বেড়া রাখালি করে। ওই যুবক মনের আনন্দে ঘুমাইতেছে। ওই যুবকের কাছে গেল বিচ্ছুটা, তিনিও গেলেন, পিছনে পিছনে গেলেন। যায়া দেখেন যুবকের মাথার পাশে একটা বিষাক্ত সাপ এইভাবে ফনা ধরে আছে, যে কোনো মুহূর্তে যুবককে দংশন করবে, যে কোনো মুহূর্তে যুবককে দংশন করবে। ওই অবস্থায় বিচ্ছুটা যাইয়া লাফ দিয়া সাপের মাথায় বসে গেল, বৈশেই সাপটাকে একটা দংশন করলো। বিষাক্ত সাপ সাথে সাথে বিষের যন্ত্রণায় মরে গেল, বিষাক্ত সাপ মরে গেল। এইবার আল্লাহর ওয়ালি ওই যুবককে ঘুম থেকে উঠালেন। যুবক কিছুই জানে না গো, কিছুই জানে না কেমনে আল্লাহ পাক তারে বাঁচাইল। যুবককে ঘুম থেকে জুন্নুন মিসরি ঘুম থেকে উঠান, উঠে বলতেছেন, যুবক একটু তাকায় দেখো তোমার মাথার পাশে কি ঘটে গেল। ও যুবক, কি নেক আমল করেছো, কি নেক আমল তুমি করেছো, একটু কও না রে। এই কথা বলতে যুবক চোখের পানি ছেড়ে কয়, আল্লাহর ওয়ালি, আমি তেমন কিছু নেক আমল তো মনে পড়ে না, তবে আমি 5 ওয়াক্ত নামাজ যখন যেখানে থাকি সেখানেই নামাজ আদায় করি, আমার নামাজের ভিতরে কোনো গাফলতি নেই। আমি হলাম একজন রাখাল, হাওরে বন্দরে মানুষের পশু পাখি পশু রাখালি করি। হাওরে থাকলে, হাওরে যদি আজানের টাইম হয়, নামাজের টাইম হয়, আমি হাওরে নামাজে দাঁড়ায় যাই। জঙ্গলে থাকলে জঙ্গলে নামাজে দাঁড়ায় যাই। আল্লাহর কোন বান্দা যখন হাওরে কাম কাজ করা অবস্থায় নামাজ পড়ে, তখন আল্লাহ পাক কি পরিমাণ খুশি হয়। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া কয়, ফেরেশতারা দেখ, হাওরের মাঝে সে কামটা থইয়া আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়া নামাজ পড়ে। যদি আমি তারে পেট না দিতাম, পরিবার তারে না দিতাম, তাহলে সে তোমাদের মতোই 24 ঘন্টা আমার গোলামি করত। দেখো না, দেখো জমির কামটা রাইখা আমার বান্দা জমির আইলে নামাজে দাঁড়ায় গেছে রে ফেরেশতারা। যদিও আমার বান্দা সকাল থেকে জোহর পর্যন্ত সে জমিতে কাম করেছে, তবুও তার আমল নামায় পুরা টাইমটাকে নফল নামাজের ভিতরে ঢুকায়া দাও। কারণ আল্লাহ বলেন, সেও তো তোমাদের মতোই 24 ঘন্টা জিকির করত, তেলাওয়াত করত। যদি তার পেট না থাকতো, জমি চাষ করা না থাকতো। অতএব দেখো না, এটার আলামত হইলো, দলিল হলো, কাম থুইয়া আজানোয়া মাত্রই নামাজে দাঁড়ায় গেছে। দেখো না, দোকানদারির দোকানের শাটারটা বন্ধ কইরা আমার বন্ধা মসজিদে চলে গেছে। আরে যদি তার এই দোকানদারি করা না লাগতো, তোমরা যেভাবে ফেরেশতারা তোমাদের যেমন দোকানদারি লাগে না, আমার বান্দাও তোমাদের মতোই এরকম 24টা ঘন্টা আমার ইবাদত করত। অতএব ফজর থেকে জোহর পর্যন্ত সে যে দোকানদারি করছে, এই দোকানদারির পুরা টাইমটা তোমরা নফল নামাজের ভিতরে ঢুকায় দাও। সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, জুন্নুন মিসরি এইবার তিনি যুবককে বলতেছেন, যুবক আর কি নেক আমল বলো। যুবক বলতেছে, আল্লাহর ওলি, আমি যখন ঘর থেকে বের হই তখনই আমি আল্লাহর নাম লইয়া বের হই। কার নাম লইয়া? জোরে বলো, কার? আল্লাহর নাম লইয়া। এই যুবক, ঘর থেকে তুমি বের হয়েছো, ঢাকা যাবা, গাড়িতে তুমি উঠছো, এইবার তোমার গাড়ির চাকা ঘুরতেছে, হাওয়ার উপরে চাকাটা ঘুরতেছে। রাস্তাঘাটে কত অ্যাক্সিডেন্ট দেখা যায়, কত অ্যাক্সিডেন্ট দেখা যায়। হাওয়ার উপরে গাড়িটা ঘুরে,
এ যুবক, আল্লাহর নাম নিয়ে তুমি ঘর থেকে বের হলা না, গ্যারান্টিটা কি আছে তুমি আবার ঘরে ফিরবা? কত যুবক ঘর থেকে বের হয় আর বাপ মার কাছে ফিরে আসে না। কত বাবা সন্তানের কাছ থেকে বিদায় নিয়ে বের হয়, হাসি মুখে বের হয়, আর বা সন্তানের কাছে ফিরে না। এজন্যই যুবক যখনই সে ঘর থেকে বের হতো, আল্লাহর নাম নিয়ে বের হতো, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এতটুকু কইয়া যদি তুমি ঘর থেকে বের হও, আল্লাহর অনুমতি নিয়ে যদি ঘর থেকে বের হও, আবার ঘরে ফিরা পর্যন্ত আল্লাহ পাক তোমার নিরাপত্তার জিম্মাদার। আল্লাহ তোমার নিরাপত্তার জিম্মাদার হয়ে যাবে যদি তুমি আল্লাহর অনুমতি নিয়ে ঘর থেকে বের হও। খাইতে বসছো, আল্লাহর একটু জিগায়া খাও না। সন্তান যদি ঘর থেকে বের হয়, বাপ মারে জিগায়া বাজারে যায়, মা বাবার দিল খুশি হয় না? আম্মা আমি একটু বাজারে যাইতেছি, আব্বা একটু বাজারে যাইতেছি, বাবার দিল খুশি হয়ে যায়। দেখছো আমার সন্তান বাজারে যাইতেছে, আমার না জিগায় গেলে অসুবিধা কি ছিল, তারপরে জিগায় যায়, বাবার দিল খুশি। যে বান্দাটা যখনই কোনো কাম করে, যখনই ঘর থেকে বের হয়, যখনই খাইতে যায়, যখনই কোনো কাজে মগ্ন হয়, তখনই যদি আল্লাহর কথা ইয়াদ করে, তখন আল্লাহ খুশি হয়। কেন? আমার বান্দা হেতো আমারে না জিগাইও ঘর থেকে বাইরিতে পারতো, আমারে যখন জিগাইয়া বাইরিছে তখন তারে ফিরাইয়া আনা, এটা আমি আল্লাহর জিম্মাদারি। আমার ভাইরা বন্ধুরা, যুবক এইবার জন্নুন মিসরি তিনি কথা শুনলেন কেন? কারণ হলো এই যুবক বলতেছে, আল্লাহর ওয়ালি, আমি তো যখনই ঘর থেকে বের হই তখনই আল্লাহর নাম নিয়ে, আল্লাহর অনুমতি নিয়ে ঘর থেকে বের হই। হাদিসে কুদসির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জাননি এমন যুবকের উসিলায় আমি আল্লাহ জমিন টিকায় রাখছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই যুবক, যেই যুবক যৌবনে পাগলামি করে না, যৌবনে আমি আল্লাহর গোলামি করে, যৌবনে আমার কদমে সেজদা দেয়, যৌবনে সে যে কোনো কাজ করতে গেলে আমি আল্লাহকে ইয়াদ করে, যেই যুবক যৌবনে বাপমার সেবা করে, আমি আল্লাহ ওই যুবকের উসিলায় আসমান জমিন আমি টিকায় রাখছি। হাদিসে কুদসির ভিতরে আল্লাহ পাক বলেন, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু। আল্লাহ পাক বলেন, জমিন প্রতিদিন আমি আল্লাহর কাছে আবদার করে, মালিক আর কত আমি গুনাহগারের গুনার পায়ের আওয়াজ শুনবো, আর কত বেনামাজির পায়ের লোড নিব। ও মালিক, আমি আর কত সুদকুরির পায়ের বোঝা আমি জমিন আর সইব। আবতালিউ ইবনা আদম ফি কারি, অনুমতি দাও আল্লাহ ওই গুনাহগার গুলিকে আমি জমিন গিলে ফেলি। আসবিরু ইলা মাতা আসবিরু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ জমিন শুন, সাগর মহাসাগরও প্রতিদিন আল্লাহর কাছে আবদার করে। আপনাদের এই এলাকার পাটানবাড়ির জমিনটাও আল্লাহর কাছে সকাল হতেই আবদার করে, আল্লাহ বেনামাজি আমার উপর দিয়ে আর কত হাঁটবে, কত হাঁটবে, এই বেরোজগার আমি জমিনের উপর দিয়ে আর কত চলবে, আমি আর কত তার বোঝা নিব, অনুমতি দাও আমি তারে গিলে ফেলি। মালিক কয়, সাগর মহাসাগর এইভাবে আবদার করে। কক্সবাজার সমুদ্র সৈকত কত যুবক চলে যায় গুনার কাজে, কত যুবক বান্ধবীদের নিয়ে কক্সবাজারের পারে গুনার কাজে মগ্ন হয়ে যায়। এই গুনাহগুলা কক্সবাজার থেকে কক্সবাজার সমুদ্রের পারে যখন যুবক গুনাহ করে, গুনাহগুলা সাগরের পানি দেখতেছে। আল্লাহ কয়, প্রতিদিন ওই সাগরের পানিও আমি আর আল্লাহর কাছে আবদার করে, আল্লাহ অনুমতি দাও আর কত আমি গুনাহ দেখবো গো আল্লাহ, নাফরমানগুলি তোমার জমিন নাপাক করে ফেলাইছে, একটু অনুমতি দাও আমি পানি এই নাপাক জমিন পাক বানায় দেই। রব্বুল আলামিন তিনি বলেন, ফেরেশতারাও এইভাবে আমার কাছে ধ্বংসের আবদার করে, ধ্বংসের আবদার করে। এইবার আল্লাহ পাক বলেন, শুন এর জমিন ভালো করে শুন, আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কেমন গুনাহ হয়, কেমন অন্যায় হয়, কেমন অত্যাচার হয়, কেমন জুলুম হয়, এরপরও আমি কেন ধরি না জাননি? আমি আল্লাহ এই মানুষকে বড় আদর করে বানাইছি।
আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় নাই। আল্লাহ বলে আমি আল্লাহ মানুষ বানাইছি, খালাকতু বিয়াদাইয়া, আমার নিজের হাত দিয়া বানাইছি। কারণ এই চেহারার মধ্যে তো দামি কপাল, এই কপাল দিয়ে বান্দা আমার কুদরতি কদমে সেজদা দিবে। এখন হয়তো আমার বান্দা বুঝে না রে জমিন, এখন হয়তো আমার বান্দা বুঝে না কোথায় কোন জায়গায় ওয়াজ মাহফিলে যায় জানি দিলটা নরম হয়ে যায়। যুবক যখন ডানে তাকায় দেখে তার খেলার সাথে কবরে শায়িত, বামে তাকায়া দেখে তার লেখাপড়ার সাথে কবরে শায়িত। হুজুরের ওয়াজটা শোনার পর যখন ঘুমায়, ঘুমের ঘরে যুবক মনে মনে ভাবে জানি না এই ঘুম আমার জীবনের শেষ ঘুম হয়ে যায় কিনা, জানি না আগামী রমজান আমি জীবনে পাই কি পাই না। এই কথাটা মনে করে আমার বান্দা কখন জানি তোবার নিয়তে চোখের পানিটা ফালায়া দেয়। আমি ওই চোখের পানির অপেক্ষায় আছি রে জমিন। যেই মাত্র আমার বান্দা তওবা করবে, চোখের এক ফোঁটা পানিটা ফালায়া দিবে, আমি সাথে সাথে তার পিছনের জীবনের সব গুনাহ মাফ কইরা ওলির খাতায় নাম উঠায় দিব। লাউলা মাশাইখ রুক্কা والشباب خشع والأطفال ردا والأنعام ردا। আল্লাহ বলেন এখনো জমিনের ভিতরে 4টা শ্রেণী আছে। যতদিন পর্যন্ত এই 4 শ্রেণী জমিনে থাকবে, জমিন আমি টিকায় রাখবো, আযাব গজব থেকে জমিনকে হেফাজত করব। 1 নম্বর হলো এখনো জমিনের ভিতরে কিছু বৃদ্ধ বান্দা বান্দি আছে, চুল দাড়ি সাদা হয়ে গেছে, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা, কষ্ট হয়, রুকু করতে কষ্ট হয়, সেজদা দিতে তার কষ্ট হয়। এরপর আমার কিছু বান্দা বান্দি কষ্ট করে করে আমি আল্লাহকে রুকু দেয়, সেজদা করে, তার এই সেজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। 2 নম্বরে আল্লাহ পাক বলেন ওয়াশাবাবু খুশা, এখনো জমিনের ভিতরে কিছু যুবক আছে যৌবনের পাগলামি করে না, যৌবনে বাপ মারে কষ্ট দেয় না, যৌবনে তার দিলের ভিতরে আমি আল্লাহর প্রেম জমায়া নেয়, নাপাক প্রেম ভালোবাসা অন্তরে জন্ম দেয় না। অন্তরের ভিতরে প্রেম যদি জমায়, আমি আল্লাহর আর আমার হাবিবের প্রেম অন্তরে জমায়া নেয়। ওই যুবক, যেই যুবককে ওয়াজ মাহফিলে পাওয়া যায়, যেই যুবককে যৌবনে তার মুখে দাড়ি পাওয়া যায়, যেই যুবক যৌবনে মাথায় টুপি নিয়ে ঘোরে, আল্লাহ পাক বলে চাইলে সে গুনাহ কাজ করতে পারতো, চাইলে সে বন্ধুদের সাথে গান বাজনায় যেতে পারতো, চাইলে সে আজকে গানের আয়োজন করতে পারতো, কিন্তু তা সে করে না। ওই যুবকের দিকে তাকাইয়া আমি আল্লাহ এই জমিন টিকায়া রাখছি। একটু জোরে আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। 3 নম্বর আল্লাহ বলেন ওয়াল আনআম রুত্তা, জমিনের ভিতরে পশু পাখি আছে, ওই পশু পাখিগুলোর কোনো গুনাহ নাই, মানুষের গুনার কারণে যদি গজব আসে তাহলে পশু পাখিগুলা গজবে পড়ে যায়, এদের দিকে তাকাইও আমি আল্লাহ জমিন টিকায় রাখছি। ওয়াল আতফালু রুদ্দা, 4 নম্বর আল্লাহ বলেন, হাদিসে কুদসি বলতেছি যেটা আল্লাহর ভাষা, ঘরে প্রতিটা ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে। আল্লাহ বলে জমিন, এ জমিন শোন, জমিনের ভিতরে ঘরে ঘরে কিছু শিশু আছে, গজব যদি আমি আল্লাহ দেই তাহলে শিশু বাচ্চাগুলা গজবে পড়ে যায়, অথচ ওদের কোনো দোষ নাই। ওরা যখন কান্না করে তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। গুনাহ আসতে চায় তার বাবার গুনার, আযাব আসতে চায় তার বাবার গুনার কারণে, আযাব আসতে চায় তার মার গুনার কারণে, গুনাহ আযাব টানে, গুনাহ আযাব গজব টানে। কিন্তু আল্লাহ বলে ওই শিশু বাচ্চাগুলার দিকে তাকাইয়া, হাঁস মুরগি গরু ছাগলের দিকে তাকাইয়া, বৃদ্ধ বান্দা বান্দি যারা বৃদ্ধ বয়সেও কষ্ট করে আমাকে সেজদা দেয়, বৃদ্ধ বয়সেও আমি আল্লাহর সামনে রুকু করে, ওই যুবক, যেই যুবক যৌবনে পাগলামি করে না, এই 4 দলের দিকে তাকাইয়া আমি আল্লাহ এই জমিন এখনো টিকায় রাখছে। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ।
তাহলে কি বুঝলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন টিকায় রাখছেন ওই যুবকের উসিলায়, যেই যুবক যৌবনে আল্লাহর গোলামি করে। যৌবনে কার গোলামি করে? জোরে বলেন কার? আল্লাহ। আর ওই বৃদ্ধ মানুষ, যে বৃদ্ধ মানুষটা বৃদ্ধ বয়সে আল্লাহর কদমে সেজদা দেয়। মুরব্বীদের সাথে বেয়াদবি করো না যুবক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একখান ঘটনা কইয়া দেই, শেষ দেই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন মসজিদে বের হয়েছেন নবীজির পিছনে নামাজ পড়বেন। চিপা একটা গলি, এই গলির ভিতরে ঢুকে দেখেন একজন মুরব্বী মানুষ। হযরত আলী ভাবতেছেন, আমি যদি নবীকে প্রথম রাকাতে পাইতে হয় তাহলে এই মুরব্বী মানুষকে একটু চাপ দেওয়া লাগে। চাচা আমার একটু সাইড দেন, এই কথা বলতে হয়। আমি কি এটা বলবো নাকি ওনার পিছনে পিছনে যাইমু? যদি পিছনে পিছনে যাই তাহলে নবীর পিছনে এক রাকাত পামু না, এক রাকাত আল্লাহ নবীর পিছনে ছুটে যাবে। আর যদি আমি ওনারে চাপ দিয়া যাই তাহলে নামাজ পাইমু ঠিক, কিন্তু মুরব্বীরে কষ্ট দেওয়া হবে। অথচ মুরব্বী মানুষকে আল্লাহ সম্মান দেয়, আমি কি সম্মান দেব? হযরত আলী বলতেছে, না, আমার রাকাত একটা ছুটে যায়, নবীর পিছনে ছুটে যাক, তবু আমি যাকে আল্লাহর সম্মান দেয় আমি তার সম্মান দিব। যুবকরা একটু খেয়াল করে শুনো, সাবধান, কার সাথে বেয়াদবি করতেছো? সাদা দাড়িওয়ালা মানুষ মুরব্বী বাবার সাথে বেয়াদবি করে। একটু শোনো, শুধু ঘটনাটা শোনো। আলী পিছনে পিছনে যাইতেছেন, এইদিকে মায়ার নবী সূরা কেরাত শেষ করে রুকুতে চলে গেছেন। আলীও তো ভাবতেছেন রাকাত তো একটা চলে যাইবই, তিনি গেছেন নবী গেছেন রুকুতে। আর আল্লাহ হযরত আলীর এই আমলের উপরে খুশি হইয়া জিব্রাইল আমিনকে নবীর কাছে নামাজেই পাঠিয়ে দিছে। সুবহানাল্লাহ। জিব্রাইল আমিন এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আল্লাহ আমাকে পাঠাইছে গো নবী, আপনি রুকু থেকে মাথা উঠাইয়েন না, আপনি রুকু লম্বা করেন, কারণ আপনার আলী এখনো জামাতে শরীক হতে পারে না। জিব্রাইল আমিন কই, নবী গো, মাথা তুইলেন না, রুকু লম্বা করতে আপনার একটু কষ্ট হবে গো নবী, কিন্তু আমার আল্লাহর অর্ডার, আল্লাহ পাকের আদেশ, আপনি একটু কষ্ট করেন গো নবী, রুকু লম্বা করেন। আলী এখনো জামাতে শরীক হতে পারে নাই। নবী তো রুকু লম্বা করে শুরু করলেন। সাহাবায়ে কেরাম নবীর পিছনে নামাজে সবাই তো মনে মনে ভাবতেছেন, এত লম্বা রুকু কেন? কেউ তো কিছু জানে না। এইদিকে হযরত আলী তিনি মসজিদে এসে নবীকে রুকুতে পাইয়া গেলেন। রুকুতে পাওয়া মাত্রই এইবার জিব্রাইল কয়, নবী গো, কষ্ট নিয়েন না গো নবী, আপনার আলী জামাতে শরীক হয়ে গেছে, এইবার আপনি মাথা উঠান। নামাজ শেষ হওয়ার পর আল্লাহর নবী মিম্বরে বৈশা সাহাবীদেরকে বলেন, আসো। সবারই মনে প্রশ্ন, প্রথম রুকুটা আমি কেন এত লম্বা করেছি? তোমাদের অনেকেরই কারণ জানা নাই, আমি নবীও ভালো করে জানি না, তবে কারণটা বলতে পারবে আমার আলী। আল্লাহু আকবার, জোরে বলেন। হযরত আলী পিছনে তিনি নামাজে রাকাতে শরীক হয়েছেন। আলী পিছন থেকে অবাক হয়ে গেলেন, কি কই নবী, মামলা আবার আমার উপরে আইলো, কি ব্যাপার? আমি তো কিছু বুঝি না। নবী কই, আলী সামনে আসো। আলী সামনের দিকে আসতেছেন, কিছুই তো তিনি জানেন না। এইবার নবী বলতেছেন, আলী রে, ও আলী, কেন আজকে জামাতে আসতে দেরি করলা? হযরত আলী কই, কই গো নবী, বেশি দেরি তো হয় নাই, আমি আপনাকে রুকুতে পাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী কই, আলী কেমনে রুকু পাইছো? তোমার তো খবর নাই রে, আমার আল্লাহ আমাকে রুকু লম্বা করায়া দিছে তোমাকে রুকু পাওয়ানোর জন্য। ও আলী, একটু কোনা, কি নেক আমল তুমি করেছো, কি নেক আমল তুমি করেছো, একটু আমি নবীকে কও। সাথে সাথে হযরত আলীর চোখ দিয়ে পানি ঝরে। আলী কান্দেন আর বলেন, নবী গো, আমি বুঝি নাই গো নবী, আমি আপনাকে কষ্ট দিয়ে ফেলছি গো নবী, আমি তো বুঝি নাই এত বড় কাণ্ড ঘটে গেছে। আমি তো বের হয়েছি যথা সময়ে, কিন্তু একজন মুরব্বী মানুষকে সম্মান দিতে যায়া আমার এতটুকু দেরি হয়েছে। কাহিনী যখন শোনাইলেন, এইবারে নবীজি তিনি বলেন, সাহাবীরা শোনো, আলী একজন মুরব্বী মানুষকে সম্মান দেওয়ার কারণে আল্লাহ আলীর সম্মান কত বাড়ায়া দিছে। हैदार तेरा नाम से इस्लाम रहेगा, हैदार तेरा नाम से इस्लाम रहेगा,
दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा। उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा। मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा, दुनिया की सियासत में तेरा